আমরা যেটা দেখছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে রাজনীতিতে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামাত এখন অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে। ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, ওদিকে রাজপথে জামাত এবং সমমনা রাজনৈতিক দলগুলো নানা রকম কর্মসূচি পালন করছে। এই অবস্থায় অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন যে বিএনপি জামাতের মুখোমুখি অবস্থান যদি আরো তীব্র হয় তাহলে আগামী নির্বাচনও অনিশ্চিত হয়ে যেতে পারে। এই যখন অবস্থা, তখন সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র ইঙ্গিত দিচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা নাটকীয় সমঝোতা হতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে। ওই সূত্র বলছে উচ্চকক্ষে পিআরের যে দাবি সেটা বিএনপি মেনে নিতে পারে, অন্যদিকে নিম্নকক্ষ বা এখনকার যেটা সংসদ আছে সেখানে পিআরের যে দাবি জামাত জানাচ্ছে সেখান থেকে তারা সরে আসতে পারে। নিম্নকক্ষে পিআর নিয়ে অবশ্য বেশিরভাগ রাজনৈতিক দলই একমত নয়। জামাত এবং ইসলামী আন্দোলনের ব্যাপারে খুবই সক্রিয়, কিন্তু এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নিম্নকক্ষে পিআরের ব্যাপারে একমত নয়। এমনকি জামাতের সঙ্গে যারা আন্দোলন করছে সেখানকার কয়েকটি দলেরও অবস্থান একই। এই পরিস্থিতিতে পিআর পদ্ধতি নিয়ে একটা সমঝোতার আশা করছে সরকারের উচ্চ পর্যায়ের ওই সূত্র, এবং জুলাই সনদ নিয়ে যে জটিলতা সেটাও কেটে যেতে পারে। রাজনীতিতে অবশ্যই এ ধরনের উত্তেজনা কিংবা অচল অবস্থা ইতিহাসে নতুন কিছু নয়, কিন্তু বাংলাদেশের যেটা সীমাবদ্ধতা, যে বাংলাদেশের রাজনীতিবিদরা অতীতে নিজেদের মধ্যে আলোচনা করে এ ধরনের সংকটের খুব একটা সমাধান করতে পারেননি। তবে ইতিহাস তো আর সবসময় পুনরাবৃত্তি হয় না। আশা করা যায় যে রাজনীতিবিদরা পরিস্থিতি অনুধাবন করবেন এবং বিএনপি এবং জামাত এর নেতারা নিশ্চয়ই এটা বুঝেন যে নির্বাচন কোনো কারণে বানচাল হয়ে গেলে সেটা তাদের কারোর জন্যই ভালো পরিণতি বয়ে আনবে না।